রাজ্যের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে যুগের সঙ্গে গড়ে তোলার দীর্ঘমেয়াদী রোডম্যাপ তৈরি করার কাজ করল সিলেবাস কমিটি। মঙ্গলবার সল্টলেকের বিদ্যাসাগর ভবনে নবগঠিত এই কমিটির প্রথম বৈঠক হয়। বৈঠক শেষে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানিয়ে দিলেন, আগের সরকারের মতো হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। 2027-এর শিক্ষাবর্ষে বিদ্যমান পাঠ্য বইগুলি বহাল রেখে মূলত পর্যালোচনা বা রিভিউ করা হবে। তবে 2028 সালে রাজ্যের শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যক্রমে বড় ধরনের পুনর্গঠন আনার স্পষ্ট পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৈঠকে উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন, শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী কৌশিক চৌধুরী, তথ্য প্রযুক্তি ও ইলেকট্রনিক্স মন্ত্রী কল্যাণ চক্রবর্তী এবং শিক্ষা সচিব বিনোদ কুমার উপস্থিত ছিলেন। অধ্যাপক দেবশিস চট্টোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সিলেবাস কমিটির সদস্য অরিন্দম ব্যানার্জি ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা দপ্তরের আধিকারিকেরাও বৈঠকে অংশ নেন। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বর্ষিয়ান ব্যক্তিত্ব তথাগত রায়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, সময় কম থাকায় 2027 সালের জন্য নতুন করে পাঠ্যসূচিতে কোনো রদবদল হচ্ছে না। প্রথা মেনে 2027 সালের 2রা জানুয়ারি বই দিবসের আগে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে। তবে 2028 সালের নতুন কারিকুলাম ও সিলেবাসের খসড়া বা ড্রাফট সম্পূর্ণ তৈরি হওয়ার পর তা জনসমক্ষে আনা হবে এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের কাছে মতামত চাওয়া হবে। সেমিস্টারের পদ্ধতি কিংবা পাশফেল প্রথা ফেরানোর মতো সংবেদনশীল বিষয়গুলি জাতীয় শিক্ষানীতি 2020 নির্দেশিকা মেনে 2028 সালের নতুন পাঠ্যক্রমে বিবেচনা করা হবে। পাঠ্য বইয়ের সাম্প্রতিক অতীতের রাজনৈতিক ঘটনাবলী, বিশেষ করে সিঙ্গুরের আন্দোলন বা বেচারাম মান্নার ইতিহাসে থাকা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পাঠ্যক্রমে কোনো রাজনীতি থাকবে না, থাকবে ভীতিমুক্ত পরিবেশ এবং বিজ্ঞান মনস্কতা। সিঙ্গুর বা সাম্প্রতিক ইতিহাস পাঠ্য বইয়ে রাখা যুক্তিসঙ্গত কিনা তা শিক্ষাবিদরাই বিবেচনা করবে। সিলেবাস কমিটি বা পরামর্শরা সুপারিশ দেবে, সরকার সেই অনুযায়ী সিদ্ধান্ত নেবে। একইভাবে রামধনু শব্দের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, সিলেবাস কমিটি যদি মনে করে স্বর্ণচ্ছটা বোঝাতে রামধনু শব্দটি সর্বাধিক উপযুক্ত, তবে সেটিই থাকবে। কমিটির ওপরে কোনো রকম রাজনৈতিক চাপ দেওয়া হবে না। শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, রাজ্য সরকার কোনো অহমিকায় ভোগে না। বিগত সরকারের আমলে চালু হওয়া ইংরেজি মাধ্যমের স্কুল যেমন চলছে তেমনি চলবে। সেগুলির মানোন্নয়নে নতুন প্রস্তাব ভাবা হচ্ছে। পাশাপাশি উর্দু বা অন্য কোনো ভাষা বাংলাকে গ্রাস করবে এমন কোনো আশঙ্কার যৌক্তিকতা নেই বলে তিনি জানান। তবে সংস্কৃতি ভাষাকে আরও জনপ্রিয়তা করার বিষয়ে আলোচনা চলছে। হাই নিউজ নেটওয়ার্ক।